জায়গাটার নাম ত্রিশান। কোথায় আমি জানি না, তবে আমি গেস করছিলাম। তো পরে আমি ভাবলাম না, আমি ভেবেছিলাম আমি গেছি, না এটা অনেকটা ঋষিখোলা টিশিখোলা টাইপের মতো জায়গাটা মনে হলো। জায়গাটার নাম ত্রিশান। হ্যাঁ, অনেক দিন পরে আজকে অভিমান, মান অভিমান সবটা নিয়ে আজকে প্রিয়া লাইভ করেছে। ৩৩ মিনিটের একটা লাইভ, ৩৩ মিনিট কত সেকেন্ডে। প্রচণ্ড অভিমান, শরীর তো খারাপ। আমরা জেনেছিলাম বিভিন্ন ব্লগারদের মুখে, ছোট বড় সবার মাধ্যমে, ওর জায়ের মুখ দিয়ে জেনেছিলাম যে প্রিয়ার শরীর খারাপ। কিন্তু আজকে যখন দেখলাম সত্যি ওর শরীরটা খারাপ, এবং সেই জন্যই, কারণ শরীর খারাপ হলেই মন খারাপ হলেই মনের সঙ্গে শরীর রিলেটেড, মন খারাপ হলেই শরীর খারাপ হয়। দেখেছি একটা বড় বিপর্যয় গেছে ওর ওপর দিয়ে, তাই শরীর খারাপ হয়েছে। তাহলে কি ইউটিউব ছেড়ে দিল প্রিয়া? ইউটিউব ছেড়ে দিল। বারবার বলছে কবে দেবো ভিডিও জানি না, ইউটিউবে আর থাকবো না, দেখবো। দেখলাম মানে বলছিল। তো এটা কি অভিমান? শুধুই অভিমান? তো চলো আজকে প্রিয়াকে নিয়ে কয়েকটা কথা বলবো, যেহেতু লাইভে আমি ছিলাম। কিন্তু প্রিয়া আমার একটা কথার উত্তর দেয়নি, এতটা অভিমান হয়েছে। যেখানে দেবশ্রী আন্টি যদি এদের লাইভে যায়, প্রিয়া মৌ এদের লাইভে যায়, একটা কমেন্ট অন্তত পড়ে। সেখানে দেবশ্রী আন্টির একটা কমেন্টও প্রিয়া পড়েনি। এতটা অভিমান হয়েছে, এতটা অভিমান হয়েছে। দেখতে পায়নি না, দেখতে পেয়েছে। আমার কমেন্টগুলো যখন দেখতে পেয়েছে মুখটা ভার হয়ে গেছে, দেখেছি, বুঝেছি অভিমানটা। কিন্তু অভিজিৎ কিন্তু পড়ে ফেলেছে। দেবশ্রী আন্টি বলছে কোথায় পড়ে ফেলেছে, তোমরা দেখেছো যখন অভিজিতের কাছে ক্যামেরাটা ছিল। চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু বলতেই হবে। প্রিয়া কি তাহলে ইউটিউব ছেড়ে দিল? ছেড়ে দেবে? তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। প্রথমে বলি, প্রিয়ার আজকে লাইভটা দেখে সত্যি কথা ভীষণ, আমার মতো অনেকেই হয়তো ভীষণ খুশি হয়েছো যারা প্রিয়াকে ভালোবাসো। হ্যাঁ, ভালো তো বাসি, অন্যায় দেখলেও বলি, কিন্তু সত্যি কথা প্রিয়াকে দেখে আজকে খুব ভালো লেগেছে। প্রিয়া তিশান বলে একটা জায়গায় গেছে নিজেকে সময় দেওয়ার জন্য। অবশ্যই তাই, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, এরকম প্রচুর গ্রাম আছে পাহাড়ের কোলে। এরকম আমি দার্জিলিং বলো, সিকিম বলো, প্রচুর ঘুরেছি পাহাড়ের কোলে। যেমন তোমাদের ওই যে বললাম ঋষিখোলা, তারপরে হচ্ছে সিলারিগাঁও, ইচ্ছাগাঁও, এগুলো সব এক একটা গ্রাম যেখানে নিজেদের জন্য সময় স্পেন্ড করা যায়। যদিও আমি যেগুলো নাম বললাম সেগুলো সব ট্যুরিস্ট স্পট। আর এরা যে জায়গাটা গেছে তিশান, আমার মনে হচ্ছে এটাও ট্যুরিস্ট স্পট, কিন্তু নিরালায় একান্তে নিজেদের মধ্যে যারা একদম নিজেদেরকে, প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির কোলে দারুণ একটা জায়গা। সত্যি কথায় প্রিয়া দেখাচ্ছিল না, আর এইসব জায়গা আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সিলারিগাঁওতেও এরকমই অনেকটা এরকম পরিবেশ, একদম নিরালা, নির্জন, একদম নিজেকে খুঁজে পাওয়া যায়। সিলারিগাঁও, ইচ্ছেগাঁও সব এগুলো এই ধরনের। তো পাহাড়ের কোলে এরকম ছোট্ট ছোট্ট গ্রাম আছে, আর সেখানে সত্যি কথাই ভীষণ ভালো লাগে। আর অভিজিৎ তো কোচবিহারের ছেলে, কোচবিহার থেকে ওখান থেকে ১১০ কিলোমিটার দূরে, এমন কিছু দূরে নাও, মাঝে মাঝেই ওরা যেতে পারে, ওদের থেকে কাছে, আমাদের থেকে অনেকটা দূর। আমাদের একটা ট্রেন জার্নি করে শিয়ালদা থেকে যেতে হয় এনজিপিতে, তারপরে আবার গাড়িতে করে আমাদের পাহাড়ে উঠতে হয়। তো যাই হোক, যেহেতু বইয়ের শরীর খারাপ, সবথেকে বড় কথা মনটা খারাপ। অভিজিৎ দেখছে দীর্ঘদিন প্রিয়া উঠতে পারছে না, শুনছিলাম ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আজকে শুনলাম ওর মাজা যন্ত্রণা হয়েছে প্রচণ্ড, হবেই বা না কেন। এই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করলে, তার সাথে ব্লগিং চ্যানেল, অতিরিক্ত চাপ দিয়ে দিয়েছিল শরীরকে। শরীরেরও একটা, যে কোনো জিনিসের একটা সহ্য করার মানে ক্যাপাসিটি চাই, একটা ক্ষমতা চাই। সেই ক্ষমতার উপর দিয়ে যদি আমার ১০ কিলো নেওয়ার ক্ষমতা আমাকে যদি মাথায় ২০ কিলো চাপিয়ে দেয়, আমি বহন করতে পারবো না। প্রিয়ার অবস্থা হয়েছিল তাই। আর স্বাভাবিক, ব্যবসার যদি উন্নতি হয়, ব্যবসার যদি সাইন ভালো হয়, যেটা নাকি আজকেও শুনলাম যে ব্যবসা ওর খুব ভালো হচ্ছে, এবং ব্যবসাটা বাড়ির থেকে ওর হচ্ছে, সত্যি কথাই খুব খুশি হলাম যে এই ব্যবসাটাই যদি ওর দাঁড়িয়ে যায় না, ভবিষ্যতে ইউটিউব, ফেসবুক থাকুক চাই না থাকুক, এই ব্যবসাটা থেকে যাবে। আর বর কিছু করে না, বর কিছু করে না, এই জায়গাটায় আজকে অভিজিৎ যদি এই ব্যবসাটাকে শক্ত হাতে, অভিজিৎ এবং প্রিয়া দুজন মিলে যদি ধরে, এই ব্যবসাটা যদি স্ট্যান্ড পয়েন্টে চলে আসার কিছুর দরকার হবে না। তো যাই হোক, ব্যবসাটা খুব ভালো চলছে, এটা শুনে খুব ভালো লাগলো। আর আজ পর্যন্ত, এখনও পর্যন্ত ইউটিউবে মানে অনলাইনে যারাই ব্যবসা করছে দেখছি প্রত্যেকেরই সাকসেস। খুব ভালো লাগছে। আমাদের মৌয়েরও সুন্দর ব্যবসা, সুন্দর চলছে, সবাই ভালো থাকুক। তো যাই, যেটা বলছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের পর দিন, রাতের পর আর লাইভ করেছে। শুধু লাইভ না, লাইভ করার পরে সেগুলোকে প্যাকেটিং, সেগুলোকে দেওয়া, মাল আনা, এগুলো প্রচণ্ড খাটনির। দেখেছি প্রিয়াকে এখানে এসছে, মাল নিতে এসছে কাটোয়ায়। এই যে দৌড়াদৌড়ির একটা লিমিট থাকা চাইতো শরীরের, শরীর নিতে পারেনি। তার মধ্যে এই রিমি রূপাকে এই এই টাকা পয়সা দেওয়া নিয়ে
এরকম একটা কাণ্ড ঘটে গেছে, সবটা মিলিয়ে প্রিয়ার শরীরটা খারাপ করেছে। শরীরের থেকেও মানসিক দিক দিয়েও খুব ভেঙে পড়েছিল। কারণ এত মানুষের নেগেটিভ কমেন্ট দেখেছি তো, এত মানুষের নেগেটিভ কমেন্ট আমিও ভিডিও করেছি। আমার ভিডিওর থ্রোয়িংটা অন্যরকম ছিল। একই কথা বলে গেছি যে তুমি দেবে বললে তো দিয়ে বলতে পারতে। তো যাই হোক, আজকে আর সেসব প্রসঙ্গ বলবো না। আজকে প্রিয়াকে দেখে মনটা খুব ভালো লেগেছে। যাই হোক, প্রিয়া এখন মোটামুটি সুস্থ আছে, নিজে একটু ওয়েদার চেঞ্জের জন্য গেছে। আর ব্যবসা বলছে বাড়ি থেকেই নাকি ব্যবসা হচ্ছে, আর ব্যবসা তো করবেই। ব্যবসা যখন একটা শুরু করেছে, ব্যবসা তো করবেই। তো খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর। আবার বনফায়ারের ব্যবস্থা আছে সন্ধেবেলায়। আর ওই সব পাহাড়ি এলাকায় দিনের বেলা যেমন তেমন সন্ধে নামার সাথে সাথে ঠান্ডা নামবে, ঠান্ডা পড়বে। ঠান্ডা পড়লেই বনফায়ারের দেখলাম ব্যবস্থা আছে। আর ওই যে তাঁবুগুলো দেখলাম, সেই তাঁবুগুলোতেও দারুণ সুন্দর একটা রোমাঞ্চকর জায়গা। তবে ওখানে যদি আর একটা ফ্যামিলি, মানে আর একটা বন্ধুর ফ্যামিলি, মানে কাছের মানুষের ফ্যামিলি নিয়ে যেত, বেশি ভালো লাগতো। একা একা তো স্বামীর সাথে ছেলের সাথে সবটা ঠিক আছে, কিন্তু একটা ফ্যামিলি হলে আরেকটু জমতো, মানে আনন্দটা আরেকটু জমতো। তো যাই হোক, নিজেকে খুঁজতে গেছে, নিজেকে প্রকৃতির কোলে নিজেকে মানে খুঁজে পেতে চেয়েছে, নিজেকে একটু সময় দিতে চেয়েছে। খুব ভালো লাগলো প্রিয়া। সময় দাও, সব করো, শরীরের দিকে নজর রাখো, নজর রেখে সুস্থ হয়ে ফেরো। অনেকেই বলছে, কখনো বলছে না আর আসবো না ইউটিউবে, কখনো বলছে না ভিডিও তো দেবই। আবার যখন আমাদের আয়ুষ বলল, ওমা কটেজটা দেখাও, হোমস্টেটা দেখাও, বললো না ভিডিওতে দেখাবো। অর্থাৎ এই ভিডিওগুলো হচ্ছে প্রিয়ার, হচ্ছে, আমরা পাবো। হয়তো অভিমান বলছে ফেসবুকে অ্যাভেলেবেল, মানে ইউটিউব করবে না। প্রিয়া বলতে চাইছো যে ইউটিউবে তুমি থাকবে না? আমরা যারা ইউটিউব করি, আমার ফেসবুকে কোনো পেজ নেই। আমরা যারা ইউটিউব করি তোমাকে কোথায় পাবো তাহলে? আমরা ফেসবুকে গিয়ে দেখবো না। আমাদের দাবি যে তুমি ইউটিউবই করবে। এত তাড়াতাড়ি সরে গেলে হবে না। আমি জানি অভিমান থেকে বলছো, অভিমান, প্রচণ্ড অভিমান হয়েছে। একটা রিপ্লাই দেয়নি বন্ধুরা, আমার কমেন্টের একটা রিপ্লাই দেয়নি। কন্টিনিউ কমেন্ট করে গেছি, আমি কন্টিনিউ কমেন্ট করে গেছি, কোথায় আছো, এটা কোথায়, তুমি কেমন আছো, একটা উত্তরও দেয়নিও। আমি বুঝেছি ও দেখেছে, দেখে উত্তর দেয়নি, মন খারাপ হয়েছে। কারণ ওর ফোনও আমি ধরিনি। ও যখন প্রথম দিন ভিডিওটা নামানোর পরে ও ফোন করেছিল আমাকে, ফোন আমি ধরিনি, আমিও অভিমান থেকে ফোন ধরিনি, বুঝতে পেরেছে? তাই সেটা ব্যাক দিল আমাকে যে কমেন্ট না পড়লে কেমন লাগে দেখো। আমিও ওর ফোন ধরিনি, 8টা-10টা ফোন করেছিল, আমি ফোন ধরিনি, আমিও অভিমান থেকে ধরিনি। আজকে আর সেগুলো নাই বা ব্যক্ত করলাম, ও জানে কেন আমার অভিমান হয়েছে, কেন ফোন ধরিনি। তারপরে অবশ্য ধরেছিলাম, যাই হোক সেটা তোমাদের সঙ্গে করেছি। তাহলে প্রিয়া বারবার বলছে যে না এখন তো আসবো না, ব্যবসা করব। লাইভ করো প্রিয়া, দরকার নেই, লাইভ করো। লাইভে তো অন্তত তোমাকে দেখতে পাবো, তোমার জিনিসগুলো দেখতে পারবো। খুব মিস করছি। আর সত্যি কথাই, তুমি যে ম্যাক্সিটা নাইটি না, ওটা কাপ্তান মনে হলো, ওটা ম্যাক্সি, খুব সুন্দর ম্যাক্সিটা। এই ম্যাক্সির যদি স্টক থাকে তাহলে একটু দেখিও তো, স্ক্রিনশট দিও আমাকে, বা লাইভে দেখিও। ভালো লাগলো দেখে, সব থেকে মনটা ভালো লাগলো। তোমার ভালোবাসার মানুষরা দেখেছো কিভাবে তোমাকে কামব্যাক প্রিয়া করছে, কিভাবে বলছে তোমার ব্লগ না দেখলে আমাদের দিন ভালো যায় না, তোমার ব্লগ মিস করছি। দেখেছো? ভালো লাগলো এটাই যে তুমি ভিউয়ার্সদের কথা ভেবে একটু লাইভে এসছো, একটা জায়গায় গেছো, সেখান থেকে লাইভে এসছো, এইটুকু ভালো লাগলো। যে অন্তত ভিউয়ার্সদের কথা মতো বা নিজেকে একটু সামলে নিয়ে তুমি এসছো। ঠিক আছে, চলো। অভিমান হয়েছে, কিন্তু তুমি তো যেটার জন্য তুমি কথা শুনেছো সেই কাজটা তো তুমি করেছো। দিনের শেষে সেই কাজটা তুমি করেছো। অতএব যে যা বলেছে বলুক, যা বলছে বলুক, বা যে নেগেটিভ কমেন্ট করছে করুক, তুমি তোমার কাজ করে গেছো, তুমি তোমার কাজ করছো। আর তুমি তোমার, আবার বলছি, তুমি তোমার কর্মদক্ষতা দিয়ে তুমি তোমার মাটি শক্ত করেছো এবং করছো, এবং তুমি বলছো ব্যবসা আমি করবই। আর তুমি যে ব্যবসায়ী মেয়ে, তোমার যে ব্যবসায়ী মেন্টালিটি, সেটা বোঝা যায়। তো এইটুকুই আজকে শুধু বলবো। তোমাকে দেখে ভীষণ ভালো লাগলো। আর খারাপ লাগলো আমার একটা কমেন্টের উত্তরও তুমি দাওনি। তো যাই হোক, খুব ভালো জায়গা, দুদিন কাটাও ওখানে। নাইট স্টে তো অবশ্যই করবে, এতটা জার্নি করে গেছো, নাইট স্টে করো, দুদিন থাকো, থেকে ওখানকার জল হাওয়াটাও, পাহাড়ি জল হাওয়া বাতাস খুব ভালো লাগবে, শরীরটাও ভালো থাকবে। অনেকটা ফ্রেশ দেখলাম তোমাকে, অনেকটা ফ্রেশ দেখলাম। আর পাহাড়ি এলাকায় ম্যাগি, মোমো, এগুলোই তো খাওয়ার জিনিস। খুব ভালো লাগলো। যদি বনফায়ার করো তাহলেও একটা ভিডিও তো আমরা পাবোই। ফেসবুকে গিয়ে ভিডিও দেখবো না, ইউটিউবেই ভিডিও দেখবো। তোমার ভিডিও ইউটিউবে দেখবো, ইউটিউবের অপেক্ষায় রয়েছি বন্ধুরা। ফেসবুকে মনে হয় ফেসবুকে ভিডিও দিচ্ছে, ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে, অথচ ইউটিউবে দিচ্ছে না। বুঝতে পারছো কতটা অভিমান হয়েছে?
কতটা ইউটিউবের উপরে অভিমান হয়েছে, মানে ইউটিউবের থেকে আঘাত পেয়েছে প্রচণ্ড। ওই জন্য যত রাগ ইউটিউবের উপরে, ওই জন্য ইউটিউবে ভিডিও দেবে না, দিচ্ছে না, ইউটিউবে রিচ দেবে না, ইউটিউবে এখন লাইভে আসবে না, সব করবে ফেসবুকে আর ইনস্টাগ্রামে রিলস দেবে। না প্রিয়া, এটা মানবে না, তোমার কাছের ভিউয়ার্সরা মানবে না, তোমার কমেন্ট বক্স ভরে গেছে, ভরে গেছে। আর দুটো একটা নেগেটিভ কমেন্ট, তো তুমি এত বড় ব্লগার, দুটো একটা নেগেটিভ কমেন্ট তোমাকে সহ্য করতে হবে না? করতে হবে তো। এত ভেঙে পড়লে চলবে না, এত ভেঙে পড়লে, এত কষ্ট পেলে তোমার চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফিরতে হবে, আমাদের সবার জন্য ফিরতে হবে, সমস্ত ভিউয়ার্সদের জন্য ফিরতে হবে, সমস্ত আমাদের মতো ক্রিয়েটারদের কন্টেন্ট দিতে হবে। এই যে তুমি এসছো, ফিরে এসছো, তোমাকে দেখলাম, দেখেই কিন্তু আমি এই ভিডিওটা করতে বসলাম। নিজের জন্য ফিরতে হবে, আয়ুষের জন্য ফিরতে হবে, তোমাদের পরিবারের জন্য তোমাকে ফিরতে হবে, সবথেকে বড় কথা তোমার নিজের জন্য ফিরতে হবে। খুব তাড়াতাড়ি ব্লগিং দাও, যেগুলো স্টকে আছে, স্টকে তো আছেই, কারণ কম বেশি ভিডিও তুমি করেছো, যেগুলো অন্যের ভিডিও থেকে আমাদের এসছে সেই ভিডিওগুলো দাও। আর অভিজিৎ যে একদম পারে না এডিটিং করতে, তা তো নয়, অভিজিৎকে দিয়ে করাও। আর যতদিন পারবে না, হ্যাঁ তুমি বললে বসে লাইভ করলে পরে কাস্টমার কম হয়, এটা তো স্বাভাবিক, দাঁড়িয়ে একটা জিনিস দেখালে পরে তার যে সৌন্দর্য। যাই হোক, তোমাকে অনেকটাই সুস্থ মনে হলো, আরও দুদিন রেস্ট নাও, এইগুলো দাও, লাইভ করো, লাইভ করো, কথা বলো, কথা বললে মনটাও অনেক ভালো লাগবে। মুখটা গম্ভীর হয়ে যাচ্ছিল, মনে যে কতটা কষ্ট দেখে বোঝা যাচ্ছিল, বুঝতে পারি, আমরা তো আন্টি অনেকটা বয়স হয়েছে, মুখটা দেখে বোঝা যায় যে কতটা কষ্ট পেয়েছো। কষ্ট পেও না, দেখো ওদিকে রিমিও কষ্ট পাচ্ছে, অনেকটা ওভারকাম করছে, আজকের ভিডিও দেখেছি, কষ্ট পাচ্ছে। বিএমটি হলে পরে তুমিও বলেছিলে যে বিএমটির পরের স্টেজটা হয়ে যাওয়ার পরে ভীষণ রিস্ক, একটা বছর ভীষণ কষ্ট হয়, সেটা দেখতে পাচ্ছি। রিমি কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, সেটাও হয়তো তোমার মানসিক একটা এফেক্ট হয়েছে, বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে দেখেছে। তবুও বলবো এই যুদ্ধে রিমি জয়ী হবেই, জয়ী ওকে হতেই হবে, রূপা রয়েছে ওর পাশে, তারপরে আমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা রয়েছে, তোমার শেষ চেষ্টা, তোমার যেটুকু লাস্ট যেটুকু দরকার ছিল, আরও দরকার, কিন্তু মূল যে 3.5 লাখ টাকার দরকার ছিল, সে পুরোটাই, প্রায় পুরোটাই তুমি দিয়ে দিয়েছো। সবটা মিলিয়ে আমাদের রিমি সুস্থ হয়ে যাবে, এটুকু জানি। তো ওইটাও হয়তো তোমার মানসিক একটা এফেক্ট হচ্ছে রিমির কষ্ট দেখে, আমার মনে হচ্ছে এটা, কারণ একই রোগে আক্রান্ত আমাদের আয়ুষও। তো আজকে একটা ভিডিওতে দেখলাম আরও একজন গেছে বিএমটি করানোর জন্য। সবাই সুস্থ থাকুক, ভালো হয়ে উঠুক, সবাই যে যার মায়ের কোলে সব সন্তান ফিরে আসুক, এটুকু শুধু কামনা করব। তো যাই হোক, যেখান থেকে সরে যাচ্ছিলাম, ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, তো প্রিয়া একটা কথাই বলবো যে চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই। জানি যে তোমার রাগ হয়েছে, অভিমান হয়েছে, যার জন্য তুমি ভিডিও দিচ্ছ না, কারণ 4 বছরে তোমার এতটাও শরীর খারাপ হয়েছে কিনা আমি জানি না, যে তুমি 4 বছরে এই পর্যন্ত তুমি টানা 8 দিন না 7 দিন, বোধহয় 7-8 দিন হয়ে গেল তুমি ছুটি নিয়েছো, এরকম হয়নি, এরকম হয়নি। তার মানে বোঝা যাচ্ছে শরীরের সাথে সাথে তোমার মনের অবস্থাও খুব খারাপ, এমনও গেছে তোমার চরম শরীর খারাপ, সেখানেও কিন্তু তুমি ভিডিও দিয়েছো, তোমার ছেলে ভিডিও করেছে, তোমার বর ভিডিও করেছে, সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি। তুমি চরম অসুস্থ, তোমার মা অসুস্থ হাসপাতালে, তুমি হাসপাতালে, তোমার মা অসুস্থ, সেই ভিডিও কিন্তু আমরা পেয়েছি, কত বিপর্যয়ের মধ্যেও পেয়েছি, তোমার এর থেকেও অসুস্থতা দেখেছি, সেখানেও ভিডিও পেয়েছি। তাহলে এখন এমন কি, কত অসুস্থ হলে যে 7-8 দিন ভিডিও আসলো না, তাহলে বলতেই হবে যে অসুস্থতার সাথে সাথে মন খারাপও ছিল, মনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। মনটা যে খারাপ সেটা আজকে লাইভে দেখলাম, মনের উপর দিয়ে যে একটা ঝড় গেছে সেটা দেখে বুঝতে পারলাম। যাই হোক, অনেকটা যখন স্বাভাবিক হয়েছো, 7-8 দিন যখন নিজেকে সময় দিয়েছো, শরীর যখন অনেকটাই দেখলাম সুস্থ মানে এতটা জার্নি করতে পেরেছো, 110 কিলোমিটার পাহাড়ি রাস্তায় তুমি ট্রাভেল করেছো, মানে তুমি অনেকটাই সুস্থ। তাহলে আজকের ভিডিওতে প্রমাণ হয়ে গেল যে তুমি শরীর খারাপের সাথে সাথে তোমার মনটা খুব খারাপ। তো যাই হোক, আঘাত পেয়েছো, হয়তো ইউটিউব থেকে আঘাত পেয়েছো যেমন, তেমন প্রচুর ভালোবাসাও কিন্তু পেয়েছো, এটাও তোমাকে মানতে হবে যে ইউটিউবের মতো জায়গা, পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছো, যার জন্য আজকে এপি ব্লগস, যার জন্য আজকে এই যে আজকের প্রিয়া, এই যে মানুষ, হাজার হাজার মানুষ বলছে তোমাকে ছাড়া ইউটিউব অধুরা, তোমাকে ছাড়া ইউটিউব দেখতে ভালো লাগে না, এই যে তোমাকে মিস করছে, মিস ইউ প্রিয়া, এই যে বলছে, এটাও কিন্তু ভালোবাসার একটা রূপ, এটাও কিন্তু তুমি এই পরিবার থেকেই পেয়েছো।
তাহলে মানে যেখান থেকে এত আদর, এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত শুভেচ্ছা পেয়েছো, সেখানে যদি সেখান থেকে দুঃখ পাও, আনন্দটা যখন নিতে পেরেছো, সুখটা যখন নিতে পেরেছো, আজকের যে প্রিয়া সেই ইউটিউবের জন্যই, এটা অস্বীকার করতে পারো না তো। এই ইউটিউবের ভিউয়ার্সদের ভালোবাসার জন্যই আজকে তুমি প্রিয়া। আজকে তোমার যা স্বাচ্ছন্দ্য, যা ভালোবাসা, যা ব্যবসা, যা করছো, আজকে যা গাড়ি করেছো, বাড়ির যেটুকু করেছো, আজকে এই ইউটিউব থেকেই, কিন্তু এই ইউটিউবের মানুষের ভালোবাসায়। সেখানে সেই ইউটিউবের মানুষের থেকে হয়তো কয়েকজনের থেকে একটু কষ্ট পেয়েছো, সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে। ভালোবাসা যখন নিয়েছো, ভালোবাসা নিয়ে যখন ভালো আছো, ভালোবাসা পেয়ে যখন আজকে প্রিয়া হয়ে উঠেছো, এপি ব্লগস হয়ে উঠেছো, ব্লগের পরিবার হয়ে উঠেছো, সেখানে ভালো খারাপ লাগাটাও তোমাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে সেটাকে সহ্য করতে হবে, এটা আমার মনে হয়। ভালোবাসা, ভালো আশীর্বাদ, ভালো ফলটুকু যখন নিয়েছো, খারাপটুকুও তোমাকে নিতে হবে, বহন করতে হবে। তাই বলে অভিমান করে তুমি বলতে পারো না যে আমি আর ভিডিও দেবো না, বা দেখি কবে দেবো তার ঠিক নেই। না, তোমাকে সবাই চায়, তোমার প্রত্যেক দিনের ডেলি লাইফ সবাই দেখতে চায়, তুমি কেমন আছো, আয়ুষ কেমন আছে দেখতে চায়, অভিজিৎ কেমন আছে, কি করছে, তুমি সারাদিন কিভাবে কাটাচ্ছ, এটা তোমার কাছের মানুষ তোমার জন্য তো ওয়েট করে, এপি ব্লগসের ভিডিওর জন্য ওয়েট করে। তাদের জন্য তোমার রেসপন্সিবিলিটি আছে, যাদের জন্য আজকে তুমি এখানে, যাদের জন্য আজকে বলতে পারছো ব্যবসাটা তো করবই, আজকে ব্যবসাটা করছো যাদের জন্য, তাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে, তাদের ভালোবাসার দাম তোমাকে দিতে হবে। অতএব আমি জানি শরীর খারাপ, মন খারাপ, সবথেকে বড় কথা মন খারাপ, তবুও ছোট্ট ছোট্ট করে ভিডিও দেবে, আপডেট দেবে। আর ব্যবসা বাড়ির থেকে হচ্ছে ঠিকই, কিন্তু তোমার বাড়ির বাইরে যারা, যেমন আমরা বসে আছি তোমার লাইভের জন্য, যে তোমার লাইভে কী কী নতুন কালেকশান, কী মাল তুলেছো, নতুন নাইটি, চিনতে পারছো না? একদম নতুনত্ব, একদম নতুন কালেকশান, এটা প্রিয়ার থেকে নেওয়া। তো এরকম কালেকশানের জন্য আমরাও তো বসে থাকি, কারণ আমরা তো তোমার বাড়ির থেকে গিয়ে জিনিস নিয়ে আসতে পারবো না, আমরা তো তোমার বাড়ির থেকে গিয়ে পুজো কালেকশান আনতে পারবো না। যারা যারা এরকম আমার মতো দূর দূরান্তে, যাদেরকে তুমি অনলাইনে পাঠাও, তারা তো তোমার বাড়িতে যেতে পারবে না, অথচ তোমার জিনিসের প্রতি তারা অ্যাট্রাক্টেড, তারা তোমার জিনিসগুলোকে ভালোবাসে, তোমার কালেকশানগুলোকে ভালোবাসে। এই যে তুমি পরে আছো যে ম্যাক্সিটা, এটা আমি ওভারলুক করে গেছি, ম্যাক্সিটা দারুণ সুন্দর, অনেকে কমেন্টে বলছে যে এই ম্যাক্সি আছে কি না, তারা তো বাড়িতে গিয়ে আনতে পারবে না, তাদের জন্য তোমাকে লাইভ করতে হবে। তুমি না পারো, তুমি ক্যামেরা ধরলে, অভিজিৎ করলো, তাদের জন্য করতে হবে, তোমাকে লাইভ করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটু সুস্থ হয়ে, মাজায় ব্যথা করছে শুনলাম, তোমার মাজায় খুব যন্ত্রণা, তবে তার পাশাপাশি বলবো ডাক্তার দেখাও, একটু থাইরয়েড টেস্ট করাও, একটু থাইরয়েডটা টেস্ট করাও, ডাক্তার দেখাও। আর মাজার ব্যথা ওই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য, লাইভ করার জন্য মাজাটা ব্যথা হচ্ছে। দরকার হলে কোমরে বেল্ট পাওয়া যায়, শক্ত বেল্ট পাওয়া যায়, এগুলো অনলাইনে পাওয়া যায়। কোমরে যদি তুমি ওই ম্যাক্সির নিচ দিয়ে সায়ার উপর দিয়ে টাইট করে ওই বেল্ট বেঁধে নাও, তাহলে প্রোটেক্ট হবে, মাজার ব্যথা হবে না, এত মাজায় প্রেশার পড়বে না, সেই রকম বেল্ট আছে, সেই বেল্ট টেনে বেঁধে নাও, সমস্ত ব্যবস্থা আছে। অসুবিধা থাকলে তার সলিউশনও আছে। তো সেই বেল্ট কিনে নাও, বেল্ট কিনে নিয়ে মাজায় টাইট করে বেঁধে দাঁড়িয়ে লাইভ করো, দেখবে মাজার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে, এতটা প্রবলেম হবে না মাজায় ওই বেল্টগুলো বেঁধে নিলে। করতে হবে তো, দরকার হলে চেয়ারে বসে করতে হবে, তোমাকে কন্টিনিউ করতে হবে। সামনে পুজোর এই মার্কেটটা তোমাকে ধরতে হবে, পুজোর এই কাস্টমারগুলো যাতে অন্য কোথাও চলে যায় না। এখন প্রত্যেকে লাইভ করছে এবং দারুণ দারুণ কালেকশন দিচ্ছে, ওই জন্য কাস্টমার যাতে হাতছাড়া না হয় সেই চেষ্টা করো। এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম। ওই যে কখনো বলছো হ্যাঁ ভিডিও দেবো, আবার কখনো বলছো ইউটিউবে ভিডিও দেবো কি না ভাববো, কখনো না, এটা তোমার পরিবার। তুমি অভিজিৎ অন্যায় করলেও বকাঝকা, অশান্তি, ঝগড়া হয় না, হয়নি অশান্তি, ছেড়ে চলে যায়নি অভিজিৎ, তারপরে ফিরে আসেনি ভালোবাসার টানে। বাদ দিতে পেরেছো? বাদ দাওনি তো, আর বাদ দেওয়া সম্ভবও না। স্বামীকে বা স্ত্রীকে বাদ দেওয়া যায় ভালোবাসা থাকলে? তো ভালোবাসা যেখানে থাকবে সেখানে অশান্তি তো থাকবেই, ভালোবাসা থাকলে অশান্তি থাকবেই। তবেই মনে করবে সেই ভালোবাসাটার ডেপথ আছে, সেই ভালোবাসাটা পিওর, যে তোমারকে যেমন ভালোবাসি সেরকম তোমার অন্যায় দেখলে বলি, সেরকম ভিউয়ার্সরাও তাই। যারা একদমই নেগেটিভ কমেন্ট করে তাদের কথা বাদ দাও, কিন্তু তোমার অন্যায়টা যারা ধরে দেয় তারা তোমাকে ভালোবাসে, এটা তোমাকে মানতে হবে। তো চলো, আজকে এইটুকুই বলার ছিল। ইউটিউবে ভিডিও দাও, সবাই ওয়েট করছে তোমার জন্য,
সবাই ওয়েট করছে, অনেক দিন হলো, 7-8 দিন, এতদিনে অন্তত বুঝে গেছো। তো এই তোমার যদি মনে করো যে তোমার প্রয়োজনটা তুমি বোঝার জন্য দেখেছো যে ইউটিউব তোমাকে কতটা ভালোবাসে, ইউটিউবের পরিবার এপি ব্লগসকে কতটা ভালোবাসে, সেটা যদি তুমি প্রুভ করতে চাও তাহলে তুমি পেয়ে গেছো তোমার প্রুফ, তোমার উত্তর তুমি পেয়ে গেছো বিভিন্ন কমেন্টের মাধ্যমে, এই লাইভের মাধ্যমে, আয়ুষের ওই ছোট্ট লাইভের মাধ্যমে তুমি পেয়ে গেছো তোমার উত্তর। অতএব, এবং আমরা অনেকেই তোমাকে নিয়ে ভিডিও করেছি যে ফেরো, তুমি ফিরে এসো। অতএব এইটুকু শুধু তোমাকে বলে গেলাম, আন্টি বলে ডাকো, এইটুকু শুধু বলে গেলাম। সুন্দর একটা জায়গা পেয়েছো, সুন্দর একটা পরিবার ইউটিউব, সেটাকে নিয়ে সুন্দর করে আবার সুন্দর করে ফিরে এসে সুন্দর করে ভিডিও দাও। তোমার ভিডিওর অপেক্ষায় রয়েছে, বিশেষ করে তোমার এই জায়গাটার জন্য সুন্দর একটা ভিডিও দাও। যদি ডিটেলসটা দাও, চেষ্টা করবো একবার যাওয়ার, ভীষণ ভালো লাগছে। আর আমি পাহাড়ের কোলে ঘুরতে ভীষণ ভালোবাসি, বছরে অন্তত 2-3টে ট্যুর করি। আজকে কাশ্মীর বুক করলাম, মনে থাকবে। এই যে জায়গাটায় রয়েছে, এই জায়গাটার পুরো আপডেট দিয়ে একটা ভিডিও দেবে। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই।